জীবনের প্রতিটা পর্যায়ে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে মানসিকভাবে ভালো থাকাটা একটা বিশাল বিষয়। মন মেজাজ ভালো তো সব কিছুই ভালো, মন মেজাজ খারাপ তো সব কিছুতেই কিছু না কিছু গণ্ডগোল লেগেই থাকে। যেদিন মন মেজাজ ভালো থাকে সেই দিন রান্না বান্না কাজকর্ম সব কিছুতে একটা নিপুণতার পরিচয় দেখতে পাওয়া যায়, কি সেটা ঘরে কি সেটা বাইরে। কিন্তু যখন মন মেজাজ খারাপ থাকে তখন ভালো কাজটা করতে গিয়েও মনের মধ্যে একটা বিষাদ জন্ম নেয়, এমনকি অন্যমনস্কতা চলে আসে। ফলে কাজটা ঠিকমতো করলেও তার মধ্যে সুনিপুণতাটা কমে যায়। হয়তো এইসব কারণের জন্যেই আমাদের মহিলাদের রান্নাঘরে রান্না করতে গিয়ে অনেক সময় রান্নার ভালো খারাপও হয়ে যায়। অতি বড় রাঁধুনিও অনেক সময় রান্নায় ভুল করে ফেলেন, তাদেরও অনেক সময় ঝালটা বেশি, নুনটা কম, মিষ্টিটা বেশি, তেলটা কম হয়ে যায়। কিন্তু তারা কিন্তু রান্নায় পটীয়সী, মানে যাকে বলে রন্ধন পটীয়সী। কিন্তু অসুবিধা তাদেরও হয়। ভালো করে মিলিয়ে নিয়ে দেখলে বোঝাই যায় যে কোথাও মনে কিছু প্রবলেম চলছিল, হয়তো মানসিকভাবে তখন তিনি ভালো ছিলেন না, কিছু অসুবিধায় ছিলেন, যার এফেক্টটা তার রান্নার মধ্যেও পড়ছে এবং অন্যান্য কাজের মধ্যেও পড়ে যাচ্ছে। অন্যমনস্কতা থেকেও প্রবলেম হয়, তেমনি মানসিক বিষাদ যদি ঘিরে ধরে তাহলেও এই প্রবলেমটা আসে। আজকের ভিডিওটা শুধুমাত্র যে আমি মহিলাদের জন্যেই করছি তা নয়, মহিলা পুরুষ প্রত্যেকের জন্যেই। যে প্রবলেমগুলো আমাদের মহিলাদের ফেস করতে হয়, ঘরে হোক বাইরে হোক, পুরুষদেরও এই প্রবলেমগুলো ঘরে বাইরে ফেস করতে হয়। আর উদাহরণটা হয়তো আমি মহিলা কেন্দ্রিকভাবেই দিলাম, মহিলাদের নিয়েই উদাহরণটা দিলাম, কিন্তু বহু পুরুষ আছে যাদের ঘরে বাইরে কাজের ক্ষেত্রেও তাদের এই প্রবলেমটুকু ফেস করতে হয়। তাই নিজের মন মেজাজ ভালো রাখার চেষ্টা করবেন। মন মেজাজ ভালো তো সব কিছু ভালো থাকা যায়, সব কিছুতেই ভালোভাবে এগিয়ে যাওয়া যায়, কাজকর্ম করা যায়। যেভাবে পারা যায় নিজের মন মেজাজটাকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।